খুব সাবধান। অনলাইন জগৎটা প্রতারণার ফাঁদে ভরপুর হয়ে গেছে। বিভিন্নভাবে মানুষ অনলাইনে প্রতারিত হচ্ছে। যেমন এই ভাইয়ার গল্পটা শুনেন। আমি কিভাবে প্রতারিত হইলাম আমারটা বলতেছি পরে। আগে একটু শুনেন। আইফোনের লোভে পইরা ৩,০০০ টাকার একটা বাঁশ খাইলাম বুঝছেন। তো হঠাৎ করে আমার ফেসবুক আইডিতে একটা মেসেজ দেয় একটা মেয়ে, বলতাছে ভাই প্লিজ আমার মেসেজটা রিপ্লাই দেন, আপনাকে আমি উপকার করতে চাই। তো পরে আমি মেসেঞ্জারে ঢুকলাম, ঢুইকা দেখলাম যে মেসেজ দিয়ে রাখছে, জি বলেন আপু, কি কি গুরুত্বপূর্ণ কথা বলবেন। পরে বলতাছে যে ভাই আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয় না, আপনার ভিডিওগুলা ভোলা হয়, আমি আপনাকে একটা আইফোন গিফট করতে চাই। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনি আমার কাছ থেকে আইফোনটা নিতে পারেন। আপনার ভিডিও আমি সব সময় দেখি এবং আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। ঠিক আছে? তো যদি আপনার ভালো লাগে তাহলে আমার কাছ থেকে নিতে পারেন। পরে কি করলো, আচ্ছা ঠিক আছে, আপনি এত পছন্দ করেন, ভিডিও দেখেন, খুব ভালো লাগে। তো পরে আমার ফোন নাম্বারটা ওনারে আমি দেই। পরে ফোন দিয়ে কইতেছে যে আপনি এখানে আসেন। তো পরে আমি গেছি। যাওয়ার পর ওনার সাথে দেখা হইলো। দেখা হওয়ার পরে বলতেছে যে আপনার কাছে কি ৩,০০০ টাকা আছে? পরে আমি বলতেছি যে আমার কাছে তো এখন টাকা নাই। ৩,০০০ টাকা চালু করে ব্যবস্থা করেন। যার কাছে অর্ডার দিছি আইফোনটা, তো ওনারে ৩,০০০ টাকা দিতে হবে আর কি, মানে ডেলিভারি ম্যান না কি তা জানি কয়, ওনারে ৩,০০০ টাকা দিতে হবে। ওনার কাছ থেকে ৩,০০০ টাকা দিয়া আপনার জন্য আইফোনটা অর্ডার দিছি, আপনি আইফোনটা নিয়ে যান, ঠিক আছে? তো পরে আমার কাছে তো টাকা নাই। পরে আমার বন্ধুরে আমি ফোন দিলাম, বন্ধু আমার তো এই মুহূর্তে ৩,০০০ টাকা লাগবে, খুব গুরুত্বপূর্ণ, ৩,০০০ টাকা ব্যবস্থা করে দিন। কোনো জায়গায় টাকা হয় না। আর এখন তো মনে করেন লাভে সুদের দিন। পরে আমার বন্ধু কইতেছে, বন্ধু এখন তো কেউ টাকা দেয় না, তো একখান থেকে লাভে টাকা আনতাছি, তুই একটু অপেক্ষা কর। পরে আধা ঘন্টা পরে আমার বন্ধু এখান থেকে লাভে টাকা আনলো। আর এখন তো বর্তমানে লাভ ছাড়া কেউ টাকা দেয় না। পরে ৩,০০০ টাকার লাভে ৩৬০০ টাকা দিতে হইব, মানে ১,২০০ করে ১ মাসের জন্য লাভে লইছি টাকাটা। পরে টাকাটা বিকাশে পাঠাইলো বন্ধু, পাঠাইয়া কি করলাম, বিকাশ দোকানে দিয়ে উড়াইলাম, উড়াই সেরা পরে বলতেছে যে আপনি আমার টাকাটা দেন। আমার পাঁচতলা বিল্ডিং এর মালিক মেয়েটা কইতেছে ৫ তলা বিল্ডিং এর উপরে দিয়ে যাবে, আপনি এখানে দাঁড়ান আর টাকাটা দেন। ওরা কি করলাম, আমি টাকাটা দিলাম ওরে। টাকাটা দেওয়ার পর থেকে ৩,০০০ টাকা দিল, দিয়ে সে আর কোনো খবর নেই। ঠিক আছে? তো আইফোনের লোভ করে আসলে ৩,০০০ টাকা খুয়াই নিলাম। এত বিশ্বাস করছি যে আসলে কি রে ভাই, একটা মাইয়া মারে ৩,০০০ টাকার আইফোন গিফট করব, পরে আমি কি খালি ৩,০০০ টাকা দিতে পারবো না? পরে আবার বন্ধু লাভে আইনে টাকাটা দিল। পরে ওনার আমি দিলাম। পরে দেখি ওনার হাতে যখন টাকাটা দিলাম, কয় আপনি এখানে বসেন, আমি মোবাইলটা নিয়ে আসতেছি, ডেলিভারি ম্যান এখানে আসবে আমার বিল্ডিং এর সামনে, আর আমার আব্বু আম্মু দেখলে সমস্যা হবে, তো আপনি এখানে বসেন আর টাকাটা দেন। পরে টাকাটা দিছি। টাকাটা নিয়ে আর কোনো খবর নাই। আমি টানা ৫টা ঘন্টা ওখানে বসে আছি, ফোন দিতেছি, ফোন বন্ধ, রিসিভ করতেছে না। তো পরে অনেকক্ষণ বইসা থেকে সন্ধ্যার পরে পরে আমি চলে আসি। পরে ফোন দিয়ে খালি বন্ধ বন্ধ কইতাছে। ঠিক আছে? তো এইটা হচ্ছে আসলে, মানে আইফোনের লোভে বইরা ৩,০০০ টাকা আমার শেষ হয়ে গেছে। আসলে এখন বর্তমানে মানুষরা যে এইভাবে চিটারি বাটপারি করে আগে জানতাম না। শেষ পর্যন্ত একটা মেয়ের পাল্লায় পইরা ৩,০০০ টাকা শেষ করে দিলাম আইফোনের লোভে। তো আসলে অনলাইনে যে এরকম প্রতারণা আছে, এটা আমি আগে জানতামও না, বুঝতামও না। তো এই ভিডিওটা দেখার পর থেকে সচেতন হয়ে যাবেন। যদি কেউ আপনাকে বলে যে আপনাকে এইটা দিতে চাই, ওইটা দিতে চাই, ঠিক আছে, আপনি দেখা করেন, কখনোই বিশ্বাস করবেন না ভাই। এখন কত প্রকারের প্রতারণা বার হইছে অনলাইনের ভিতরে, বলে বুঝাইতে পারবো। অনেকজন আবার ভাবতে পারেন হয়তো বা এটা আপনি গল্প বলতেছেন। না ভাই, এটা আজকের ঘটনা আমার। আজকের এই দিনের ঘটনাটা ঘটছে আমার সাথে। ঠিক আছে? তো পরে ৩,০০০ টাকা শেষ। এখন তো ১ মাস পরে আমার ৩,০০০ টাকা দিতে হইব। এমনি গরিব মানুষ, ঘরের ভিতরে চাইল নাই, ডাইল নেই, ভাত নাই। পাশাপাশি হচ্ছে রাজমিস্ত্রির কাজ করি। ফেসবুকে ২টা পেজের বড় পেজ তো নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে সেকেন্ড পেজ। এটা তো ইনকাম সোর্স চালু হইছে না। ঠিক আছে? এখন পুরাই বিপদে পইড়া গেছি, বুঝছেন? তো সামনের মাসে তো মনে করেন আমার ৩,০০০ টাকা দিতে হইব, লাভ সহ ৩৬০০ টাকা দিতে হইব। ঠিক আছে? তো যাই হোক, যদি এই ভিডিওটা আপনি দেখে থাকেন বা আপনি আমাকে আইফোনের লোভ দেখাইয়া আমার ৩,০০০ টাকা নিয়ে গেছেন, তো আমি বলছি আপনার এই ৩,০০০ টাকা হয়তো আপনি ১ মাস চলতে পারবেন বা ১৫ দিন চলতে পারবেন, কিন্তু আপনি আমার এই ৩,০০০ টাকা অনেক ক্ষতি করছেন। আর এই ৩,০০০ টাকার উসিলায় হয়তো বা আপনি, আমি কখনো অভিশাপ দিব না, তবে এই ৩,০০০ টাকা আমার একদিন হলে দিতেই হইব। কারণ এই মুহূর্তে আমি খুব বিপদে আছি। ৩,০০০ টাকা লাভ হয়নি, আপনার টাকাটা দিছি আইফোনের লোভ করে। ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যাতে অনলাইনে অনেক প্রতারণা আছে এরকম।
যাতে একটু সচেতন হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।